এই জান্নাতের মধ্যে পাঠাইয়া দিয়েছে। আমরা ওই সময় শুনেছি এমন একজন নবী, আখিরি জামানার নবী, আখিরি জামানার নবী, আখিরি হাবিবুল্লাহ দুনিয়ার মধ্যে আসবে। ওই আখিরি নবীকে আমার আল্লাহ জমিন থেকে আসমানে দেখা দিতে নিবি। সুতরাং আমরা চাই নবী আল্লাহর বাড়িতে দেখা দেওয়ার আগে ওই নবীকে আমরা ফেরেশতারাও একটা বার দেখা দেই। ফেরেশতা জিবরাইল বলে ঠিক আছে আসো। আব্বুরি পাগড়ি মোবারক আনার জন্য গেল। জুব্বা মোবারক নিয়ে যখন পাগড়ি মোবারক আনাতে গেল আল্লাহর হাবিবের, এবার চায়া দেখি ওখানে আল্লাহর নবীর এক একটা পাগড়ি মোবারকের মধ্যে লেখা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর একটা পাগড়ি মোবারকের মধ্যে লেখা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আর একটা পাগড়ি মোবারকের মধ্যে লেখা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরিম মিন নূরিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন। জিবরাইল ডাক দিয়ে কয় আল্লাহ অনেকগুলো পাগড়ি দেখা যায়, কোন পাগড়ি মোবারকটা আমি নিব? আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে হ্যাঁ জিবরাইল ওই পাগড়ি মোবারকটা তুমি নিয়ে আসো। বলে আল্লাহ কোন পাগড়ি মোবারকটা? বলে যেই পাগড়ি মোবারকটার মধ্যে লেখা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেন হাবিব শব্দটা আমার এত নিকটে, এত কাছে, হাবিব শব্দটা এত সুন্দর, হাবিব শব্দটা এত কাছের, এত বন্ধুত্ব, এত ঘনিষ্ঠ, যে হাবিব শব্দটার লকব আমি আল্লাহ স্বয়ং আমার বন্ধুকে দিয়েছি। যাও ওই পাগড়ি মোবারকটা নিয়ে আসো। জিবরাইল তাড়াতাড়ি করে সেই পাগড়ি মোবারক নিয়ে যখন একত্রিত হয়ে আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে কয় আল্লাহ এখন কই যাইব? কয় যাইয়া দেখো হযরতে উম্মে হানির ঘরের মধ্যে নবী কি করতেছেন? ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে। আজকের কথার কথা, আমাদের সম্মানিত সহসভাপতি সাহেবরা যদি কোনো উচ্চ পর্যায়ের নেতা দাওয়াত করে যে আগামী মাসের 23 তারিখ আপনার আমার বাসায় দাওয়াত, তো সভাপতি সাহেব চিন্তা করবে হায় রে এত বড় মাপের নেতা, এত বড় মাপের একজন ক্ষমতাশীল ব্যক্তি, কিভাবে যাব, কোন সিস্টেমে গেলে সে খুশি হবে? 8 দিন আগে তো তার হুশই থাকবে না। তার কারণ আমি কোন সিস্টেমে যাব, কিভাবে গেলে সে ভালো হবে বা তার মনটা আমি জয় করতে পারবো। হয় না এরকমের? হয় না? উচ্চ পর্যায়ের নেতারা যদি কোনো ব্যক্তিকে দাওয়াত করে, লো লেভেলের লোককে 15 দিন আগে মেয়া ভাতই খাইতে পারে না। আমার বেলা হয় কোনো জায়গায় দূরে যদি প্রোগ্রামে আমাকে দাওয়াত করে হুজুর অমুক জায়গায় কিন্তু আপনার আসতে হবে, তখন আমি চিন্তা করে দেয় একটা যে সেখানে দেয় কোন আলোচনা করবো, কোন আলোচনাটা করলে তারা খুশি হবে, আল্লাহ খুশি হবে, রসুলের পাকের কোন মর্যাদার সম্পর্কে তাদের কাছে বললে তারা নবীর পথে আসবে। এটা আমার টেনশন হয়, আপনাদের হয় কি জানি না। তো যাই হোক, যখন ওনাকে দাওয়াত করবো ওরকমের একটা টেন্ডেন্সি তার মনের মধ্যে আসবে। নবী পাককে দুনিয়ার কোন মানুষ দাওয়াত করছে? কথা কয় না। দুনিয়ার কেউ দাওয়াত করছে? কোন এমপি, কোন মন্ত্রী, কোন প্রেসিডেন্ট, কোন সচিব, কোন উপসচিব, কোন মহাপরিচালক, পুলিশ কনস্টেবল, ওসিডিসি কেউ না। দুনিয়ার মানুষ কেউ দাওয়াত করে না। আমার আল্লাহর হাবিব সরকার দো আলম বলে, ও দুনিয়ার মানুষ, আমার উম্মতরা, তোরা শুনলে খুশি হবি যখন জিবরাইল দাওয়াতখানা নিয়ে আমার কদমের কিনারায় এসেছে, আয়েশা দেখে আমি রাসূলুল্লাহ উম্মে হামিনের ঘরের মধ্যে ঘুমাচ্ছি। তোমার আমার হুঁশ থাকে না বড় একজন নেতা দাওয়াত করলে, আর আমার নবীকে আমার আল্লাহ দাওয়াত করেছে, আমার নবী উম্মে হানির ঘরে ঘুমায়। পোশাক নিয়ে যখন দাঁড়িয়ে গেলেন,
নবী পাককে বিশ্রামে পাইলেন। এখানে একটা কাইফিয়াত এসে গেল, হাদিসের একটা আলফাজ এসে গেল। এখন নবীকে কিভাবে তাকে ডাক দেওয়া যায়? তাকে তো বলাও যাবে না অনবী ঘুমের থেকে উঠে, তাও বেয়াদবি হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দাওয়াতের জন্য এসেছি, আপনি তাড়াতাড়ি উঠেন। আমাদের মতো সমাজে মানুষ হইলে যদি ইমাম সাহেব হইতে, আরে বাবারে না, আমাদের টাইম হয়ে গেছে, হুজুরের ঘরের হুজুর ওখানেও ঘুমায়। কি হুজুর আজকে কি খাওয়াটা বেশি হয়ে গেছে, এত ঘুমান কারণে? আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সামাজিক দৃষ্টিতে আমাদের সমাজে এরকমের হয়। চাকরিও থাকে না। একদিন যদি এদিক সেদিক হয়, পরের দিন কয় হুজুর, পরের দিন নাই নামাজের পর কয় হুজুর আপনি আসসালামু আলাইকুম, আপনি আপনার জায়গা দেখতে পারেন। বন্ধুরা আমার, আলোচনার শেষের দিকে নিয়ে আসতেছি। আল্লাহর হাবিব উম্মে হানির ঘরে যখন ঘুমাইলেন, হযরত জিবরাইল পোশাক মোবারক নিয়ে নবী পাকের কিনারায় যাইয়া যখন দাঁড়াইল, এখন কিভাবে আমার নবীকে ডাক দিবে বন্ধু রে? সঙ্গে সঙ্গে জিবরাইল আল্লাহকে ডাক দিল, আল্লাহ বলো তোমার নবীকে কোন কাইফিয়াতে আমি ডাক দিব? আল্লাহ কয়, জিবরাইল রে, কোনো কাইফিয়াতে আমার নবীকে ডাক দেওয়া যাইবে না। তোমার যেই কুদরতি জিহ্বা আমি দিয়েছি, ওই নরম জিহ্বা দিয়া নবী পাকের কদমের মধ্যে তুমি চাটা লাগাইয়া দাও। এটার নাম হলো ইজ্জত, এটার নামই হলো সম্মান। রসুলের ইজ্জত, এটার নামই হলো রসুলের মর্যাদা। আল্লাহু আকবার বলে। আল্লাহর হাবিবের নূরানি কদম মোবারকের মধ্যে যখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চাটা লাগিয়ে দিল, আল্লাহর নবী আস্তে করে চশমা মোবারক খুলে তাকাইল। সুবহানাল্লাহ।